আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট। আমি তাকে প্রায় দেখি। এই বইটা আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস বুক ইজ মাইন। এখানে দিস অর্থ এই, বুক অর্থ বই, ইজ অর্থ হয়, মাইন অর্থ আমার। দিস বুক ইজ মাইন। এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর বাইক? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, ইয়োর বাইক অর্থ তোমার বাইক। ইজ দিস ইয়োর বাইক? এটা কি তোমার বাইক? তিনি এই জমির মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওনস দিস ল্যান্ড। এখানে হি অর্থ সে বা তিনি, ওনস অর্থ মালিক, দিস অর্থ এই, ল্যান্ড অর্থ জমি। হি ওনস দিস ল্যান্ড। তিনি এই জমির মালিক। এটা কে ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ব্রোক ইট। এখানে হু অর্থ কে, ব্রোক অর্থ ভেঙেছে, ইট অর্থ এটা। হু ব্রোক ইট? এটা কে ভেঙেছে? আমি কি এটা খেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইট দিস? এখানে ক্যান আই অর্থ আমি কি, ইট অর্থ খেতে পারি, দিস অর্থ এটা। ক্যান আই ইট দিস? আমি কি এটা খেতে পারি? আমার এটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইট ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইট অর্থ এটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড ইট ভেরি মাচ। আমার এটা খুব দরকার। তুমি কি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ? এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ? তুমি কি সত্যি বলছো? আমাকে আরও কিছু সময় দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মোর টাইম। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মোর অর্থ আরও, টাইম অর্থ সময়। গিভ মি সাম মোর টাইম। আমাকে আরও কিছু সময় দাও। তোমার কি কিছু দরকার ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নিড এনিথিং? এখানে ডিড ইউ অর্থ তোমার কি, নিড অর্থ দরকার, এনিথিং অর্থ কিছু। ডিড ইউ নিড এনিথিং? তোমার কি কিছু দরকার ছিল? এই গল্পটি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস স্টোরি দ্য ট্রুথ। এখানে দিস অর্থ এই, স্টোরি অর্থ গল্প, ট্রুথ অর্থ সত্যি। দিস স্টোরি দ্য ট্রুথ। এই গল্পটি সত্যি। এটা বিক্রয়ের জন্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট ফর সেল। এখানে ইট অর্থ এটা, নট অর্থ নয়, ফর অর্থ জন্য, ফর সেল অর্থ বিক্রয়ের জন্য। ইট ইজ নট ফর সেল। এটা বিক্রয়ের জন্য নয়। এই রুমটা ভাড়ার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ ফর রেন্ট। এখানে দিস রুম অর্থ এই রুমটা, ফর অর্থ জন্য, রেন্ট অর্থ ভাড়া। দিস রুম ইজ ফর রেন্ট। এই রুমটা ভাড়ার জন্য। এই কাজে অনেক টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এ লট অফ মানি ইন দিস ওয়ার্ক। এখানে এ লট অফ মানি অর্থ অনেক টাকা, দিস ওয়ার্ক অর্থ এই কাজে। এ লট অফ মানি ইন দিস ওয়ার্ক। এই কাজে অনেক টাকা। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাউ মাচ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 2000 রিয়ালস।
এখানে 2000 অর্থ 2000, রিয়াল অর্থ রিয়াল। 2000 রিয়ালস 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। তুমি কোথায় যাচ্ছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য স্টোর অর্থ দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু বাই সাম থিংস। এখানে বাই অর্থ কেনা, টু বাই অর্থ কিনতে, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিস। টু বাই সাম থিংস, কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হোম ইজ হিয়ার। এখানে মাই অর্থ আমার, হোম অর্থ বাড়ি, ইজ অর্থ হয়, হিয়ার অর্থ এখানে। মাই হোম ইজ হিয়ার, আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you go home। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। when will you go home, তুমি বাড়িতে কখন যাবে। আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work, আমি কাজ শেষে বাড়ি যাব।
আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you eat anything? এখানে did you অর্থ তুমি কি, eat অর্থ খাওয়া, anything অর্থ কিছু। Did you eat anything? তুমি কি কিছু খেয়েছো? আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I go to work by car. এখানে I অর্থ আমি, go to work অর্থ কাজে যাই, by অর্থ দ্বারা, car অর্থ গাড়ি। I go to work by car. আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I like him. এখানে I অর্থ আমি, him অর্থ তাকে, like অর্থ পছন্দ করা। I like him. আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should go there. এখানে you অর্থ তোমার, there অর্থ সেখানে, go অর্থ যাওয়া, should অর্থ উচিত। You should go there. তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে One day everything will be all right. এখানে one day অর্থ একদিন, everything অর্থ সবকিছু, be all right অর্থ ঠিক হয়ে যাবে। One day everything will be all right. একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to bath. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, bath অর্থ গোসল, to bath অর্থ গোসল করতে। I am going to bath. আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I understand your feelings. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারা, your অর্থ তোমার, feelings অর্থ অনুভূতি। I understand your feelings. আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't waste water. এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় করা, water অর্থ পানি বা জল। Don't waste water. জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't wait for me. এখানে don't অর্থ না, wait অর্থ অপেক্ষা করা, for অর্থ জন্য, me অর্থ আমার। Don't wait for me. আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My whole body pain. এখানে my অর্থ আমার, whole অর্থ সমস্ত বা সারা, body অর্থ শরীর, pain অর্থ ব্যথা। My whole body pain. আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you speak English? এখানে can অর্থ পারা, you অর্থ তুমি, speak অর্থ বলতে, English অর্থ ইংরেজি। Can you speak English? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I understand English. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, understand অর্থ বুঝি, English অর্থ ইংরেজি। Yes, I understand English. হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How old are you? এখানে how অর্থ কত, old অর্থ বয়স, you অর্থ তোমার। How old are you? তোমার বয়স কত? আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't trust you. এখানে I অর্থ আমি, don't trust অর্থ বিশ্বাস করি না, you অর্থ তোমাকে। I don't trust you. আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমার জন্য এখানে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am here for you. এখানে I অর্থ আমি, here অর্থ এখানে, for অর্থ জন্য, you অর্থ তোমার।
I am here for you. আমি তোমার জন্য এখানে আছি। অনুগ্রহপূর্বক কিছু বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সে সামথিং। এখানে প্লিজ অর্থ অনুগ্রহপূর্বক, সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু। প্লিজ সে সামথিং, অনুগ্রহপূর্বক কিছু বলুন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you the truth. এখানে I অর্থ আমি, told অর্থ বলেছি, you অর্থ তোমাকে, the truth অর্থ সত্য। I told you the truth. আমি তোমাকে সত্য বলেছি। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time. এখানে I অর্থ আমার, don't have অর্থ নেই, time অর্থ সময়। I don't have time. আমার সময় নেই। তুমি কি ভাবছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you thinking? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, thinking অর্থ ভাবছো। What are you thinking? তুমি কি ভাবছো? তুমি আমাদের জোর করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot force us. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারো না, force অর্থ জোর করতে, us অর্থ আমাদের। You cannot force us. তুমি আমাদের জোর করতে পারো না। দয়া করে এটা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ডোন্ট ডু দিস। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, দিস অর্থ এটা। প্লিজ ডোন্ট ডু দিস, দয়া করে এটা করবেন না। আমার মা আমার পৃথিবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। এখানে মাই অর্থ আমার, মম অর্থ মা, মাই অর্থ আমার, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। আমার মা আমার পৃথিবী। আমি পানি খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি খেতে চাই। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট। আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হিয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। না, আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। কাল আমার কাজ নেই।
সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম, হয়তো তুমি তাকে চেনো। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওন দিস হাউস। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওন অর্থ মালিক নও, দিস হাউস অর্থ এই বাড়ির। ইউ ডোন্ট ওন দিস হাউস, তুমি এই বাড়ির মালিক নও। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগিভ ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফরগিভ অর্থ ক্ষমা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর। এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর, আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট, তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড, তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব, আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও, তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমরো। এখানে আই উইল অর্থ আমি করব, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমার, টুমরো অর্থ কাল। আই উইল সি ইউ টুমরো, আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আর ইউ অ্যাট হোম নাও, তুমি কি এখন বাড়িতে আছো? আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা প্রয়োজন, মানি অর্থ টাকা। আই নিড মানি, আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর, সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ার্ক।
এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। What do you work? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop। আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary? তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো প্রবলেম। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট ট্রাস্ট হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করা। ইউ শুড নট ট্রাস্ট হিম, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আ প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা, ওয়াজ অর্থ ছিল, ওয়ান্ডারফুল অর্থ চমৎকার। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল, জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো দেয়ার অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল গো দেয়ার অ্যাগেইন, আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি, দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট, আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং, আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি, এখানে এসে আমার সাথে বসো। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড
can't speak good English. এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কান্ট অর্থ পারে না, স্পিক অর্থ বলা, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু প্র্যাকটিস মোর। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, মোর অর্থ আরও। টেল হিম টু প্র্যাকটিস মোর। তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লিভিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। আই অ্যাম লিভিং নাও। আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ। এখানে টেক অর্থ নেওয়া, গুড অর্থ ভালোভাবে, কেয়ার অর্থ যত্ন, ইয়োরসেলফ অর্থ নিজের। টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ। ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হেয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হেয়ার অর্থ এখানে। আই এম নট গুড হেয়ার। আমি এখানে ভালো নেই। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি। তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল রিফান্ড ইউ লেটার। এখানে আই অর্থ আমি, রিফান্ড অর্থ ফেরত দেয়া, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। আই উইল রিফান্ড ইউ লেটার। আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড। তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি 100 রিয়াল নাও। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, নাও অর্থ এখন। গিভ মি 100 রিয়াল নাও। এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, আই উইল গিভ। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব। নো প্রবলেম, আই উইল গিভ। কোনো সমস্যা নেই, আমি দেব। তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital? এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now. আমি এখনই যাব। আমি এই সপ্তাহে অনেক কাজ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I worked a lot this week. এইখানে I অর্থ আমি,
ওয়ার্কড অর্থ কাজ করেছি, এ লট অর্থ অনেক, দিস উইক অর্থ এই সপ্তাহে। আই ওয়ার্কড আ লট দিস উইক, আমি এই সপ্তাহে অনেক কাজ করেছি। আমি আজ সকালে অতিরিক্ত ঘুমিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওভারস্লেপ্ট দিস মর্নিং। এখানে আই অর্থ আমি, ওভারস্লেপ্ট অর্থ অতিরিক্ত ঘুমিয়েছি, দিস মর্নিং অর্থ আজ সকালে। আই ওভারস্লেপ্ট দিস মর্নিং, আমি আজ সকালে অতিরিক্ত ঘুমিয়েছি। তাড়াতাড়ি কিছু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু সামথিং কুইকলি। এখানে ডু অর্থ করো, সামথিং অর্থ কিছু, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ডু সামথিং কুইকলি, তাড়াতাড়ি কিছু করো। এই সম্মানের জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, দিস অর্থ এই, রেসপেক্ট অর্থ সম্মান। থ্যাঙ্কস ফর দিস রেসপেক্ট, এই সম্মানের জন্য ধন্যবাদ। আমি একটি কথাও বলিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট সে আ ওয়ার্ড। এখানে আই অর্থ আমি, ডিডন্ট সে অর্থ বলিনি, এ ওয়ার্ড অর্থ একটি কথাও। আই ডিডন্ট সে আ ওয়ার্ড, আমি একটি কথাও বলিনি। আমার বাবা অফিসে আছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ ইন অফিস। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইন অফিস অর্থ অফিসে আছেন। মাই ফাদার ইজ ইন অফিস, আমার বাবা অফিসে আছেন। সে কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়েন উইল হি কাম। এখানে হোয়েন অর্থ কখন, হি অর্থ সে, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসবে। হোয়েন উইল হি কাম, সে কখন আসবে? সে 10 মিনিটের মধ্যে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল কাম ইন 10 মিনিটস। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, ইন অর্থ মধ্যে, 10 মিনিটস অর্থ 10 মিনিট। হি উইল কাম ইন 10 মিনিটস, সে 10 মিনিটের মধ্যে আসবে। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এইখানে আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, সিক অর্থ অসুস্থ। নো, আই অ্যাম নট সিক, না আমি অসুস্থ নই। আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি।